স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ঝিনাইদহে দাফনের সময় ভেসে উঠল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 দিনের শিশু আবু রায়হান মারা যাওয়ার দাফন করা হবে। কবর খোঁড়া সম্পন্ন, হঠাৎই বৃষ্টি নামে। কবর খোঁড়ার কাজে নিয়োজিত মানুষগুলো কবরটি বৃষ্টির পানিতে যাতে না ভিজে যায় তার জন্য সাদা পলিথিন দিয়ে ঢেকে দিল। ঠিক তখনই হঠাৎ পলিথিনের উপর কালো কালি দিয়ে লেখার মতো ভেসে উঠল আরবি হরফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও দেখা গেল পলিথিনের উপর আরবি বিভিন্ন হরফ এবং একটি মিনার আকৃতির ছবি। হ্যাঁ, বিষয়টি অবাক করা ঘটনা হলেও সত্য। মঙ্গলবার বিকাল 5টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া ধারের কবরস্থানে এ ঘটনাটি উপস্থিত লোকজন দেখেন এবং তা ছবি ও ভিডিও করে রাখেন। কালীগঞ্জের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেনের ছোট ভাই ইমদাদুল হক ইন্তার 2 দিন বয়সী ছেলে আবু রায়হানের দাফনের সময় এ দৃষ্টি হয়। মৃত শিশুর চাচা সাংবাদিক জামির হোসেন জানান, সোমবার কালীগঞ্জের একটি ক্লিনিকে তার ছোট ভাই ইমদাদুল হক ইন্তার স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করেন। শিশুটি অসুস্থ থাকায় তাকে যশোর একটি প্রাইভেট হাসপাতালে নেবার পর সে মারা যায়। এরপর মঙ্গলবার বিকেলে তার জানাজার পর দাফন করার জন্য বলিদাপাড়া হাসপাতাল সড়কের কবরস্থানে কবর করা হয়। এ সময় বৃষ্টি নামলে স্থানীয় মানুষ কবরটি সাদা পলিথিন দিয়ে ঢেকে দেয় যাতে পানি না ঢোকে। তখনই পলিথিনের উপর এমন দৃশ্য দেখা যায়। তবে কিছুক্ষণের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি মুছে যায়। তবে আরবি হরফগুলো ও মিনার আকৃতির ছবিটি বেশ কিছুক্ষণ ছিল। তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়রা ভিডিও ধারণ করে এবং ছবি তোলে। পরই পলিথিনটি কবরের উপর ঢেকে দিয়ে শিশুটি আবু রায়হানের দাফন করা হয়। তবে স্থানীয় মানুষ এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।